ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম। ঈদের নামাজে যাওয়ার আগে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ ঈদের নামাজ নিয়ে আপনার কোনো পেস লাগবে না। প্রথমে ইমামের পিছনে দাঁড়ানোর পর আপনি নিয়ত করবেন যে আমি মুক্তাদি হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তো ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আপনিও ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর ইমাম সানা পড়বেন। সানা পড়ার পর অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের মাথায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য আরও একটি সূরা মিলিয়ে রুকু সিজদা কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহা এবং অন্য আরও একটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত আরও 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলবেন, ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের মাথায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যাবেন। রুকু সিজদা কমপ্লিট করে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের নামাজ সহি হয়ে যাবে। আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন সকল মানুষ ঈদের নামাজটি শিখতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো আপনারা মনোযোগ সহকারে শিখলেন যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। তো এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব ঈদের নামাজের মাঠের দিকে। তো আগে বলে নেই, এটা হলো মির্জাপুর নিকলি থানার একটি ছোট্ট গ্রাম। এখানেই রয়েছে বিশাল বড় মাদ্রাসার মাঠ, তাসাউফ মাদ্রাসা, যেটাকে বলা হয় মির্জাপুর তাসাউফ মাদ্রাসা। এই যে দেখেন মাদ্রাসার মাঠের ভিতরে চলে আসলাম। হুজুর একজন ছাত্রকে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে চলে যাচ্ছে। ঐতিহাসিক ঈদগাহ মাঠ নিকলির মধ্যে সবচেয়ে বড় মাঠ এটা ওই। ধন্যবাদ সকলকে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। সকলের দাওয়াত রইল, মাহফিলে আসবেন।